প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে সকল হবু শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত। তো বিষয় রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আসছে, এই কারণে প্রাথমিক যে নিয়োগ সেটা যে খুব প্রসেসিং খুব দ্রুত হবে সেটা হয়ে উঠছে না। সে বাধাগুলো কি কি এগুলো আমরা আলোচনা করব। প্রথম বিষয় সুপ্রিম কোর্টের ওবিসি মামলা, দ্বিতীয় বিষয় 2020-22-24 ডিএলএড, টেট 2022 প্রশ্ন ভুল মামলা, টেট 2023-এর রেজাল্ট আউট। এই যে চারটে বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপাতত প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে বা আপকামিং যে ইন্টারভিউ নোটিফিকেশান আসার ক্ষেত্রে কিছুটা হলেও বাধা সৃষ্টি করছে। এই বিষয়গুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকার কথা নয়। কারণ এই সমস্ত সমস্যার নিষ্পত্তি না করে যদি নিয়োগ দিতে যায় তাহলে পর্ষদ কঠিন সমস্যার সম্মুখীন হবে, এই রকমটাই আশা করা হচ্ছে। যাই হোক, আমাদের দেখলাম যে টেট 2022 যারা পাস উত্তীর্ণ শিক্ষার্থীদের 3 তারিখ যে আন্দোলন, সত্যি খুব জোরালো আন্দোলন, অধিকারের লড়াই, আমরা সকলেই খবর দেখেছি, অনেকেই এই লড়াইয়ে অংশগ্রহণও করেছি। যাই হোক, আমরা বিষয়গুলো আলোচনা করব ধারাবাহিকভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বা কন্টেন্ট দিতে আরও উদ্বুদ্ধ করে। প্রথম বিষয় সুপ্রিম কোর্টের ওবিসি মামলা, আমরা জানি এখনও নিষ্পত্তি হয়নি। একজন আমাকে প্রশ্ন করেছে যে দাদা আমি ওবিসি থেকে পাস করেছি 82 পেয়ে, তাহলে আমার ওবিসি যদি দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়, ফাইনাল রায় না আসে, ওবিসি যদি পেন্ডিং থাকে, তাহলে আমি কি ইন্টারভিউতে ডাক পাবো? তাহলে আমার প্যানেল কিভাবে হবে? অবশ্যই ইন্টারভিউতে আপনি ডাক পাবেন। এবার অনেকের মতামত অনুযায়ী প্যানেল তাকে জেনারেলে অংশগ্রহণ করতে হবে। তাহলে যদি পরে আবার দেখা যাচ্ছে যে ওবিসি যে মামলা রয়েছে সেটা ওবিসি যারা রয়েছে পক্ষে তারা জিতে গেল, তাহলে সেক্ষেত্রে আবার পরে কি হবে? এই যে জটিলতা, সমস্যা, যে তখন তো সেও কেসের মধ্যে যাবে যে না আমি ওবিসি কাট আপ থেকে আমার চাকরিটা হয়ে যেত, জেনারেল কাট আপে গিয়ে আমার চাকরিটা হলো না। এখানে একটা জটিলতা রয়েছে। তারপরে এই নিষ্পত্তি এখন দেখা যাক কবে নাগাদ হচ্ছে। এই নিষ্পত্তি না হলে তো সেক্ষেত্রে একটা সমস্যা থাকছেই বলা যায়। এটা আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন, আমাকে জানাবেন যে সমস্যা থাকছে কি না। 2 নম্বর বিষয় 2022-24 যে ডিএলএড রয়েছে সেটার সার্টিফিকেট মানে কমপ্লিট ইয়ার এবছরের শেষে, তাহলে তারা এর আগে 20-22 মামলা চলছে আমরা জানি, তাহলে সেক্ষেত্রে পর্ষদ যাতে সমস্যার সম্মুখীন না হয় সেই কারণে চাইছে 22-24 যারা ডিএলএড রয়েছে তারা যাতে এই অংশগ্রহণের সুযোগ পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য প্রসেসিং ডিলে হচ্ছে, মানে নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে, কারণ এদের কমপ্লিট না হলে নোটিফিকেশানটা আশা মানে করা যায় না। বলা যায় যে এদের নিয়োগ, এদের কোর্সটা কমপ্লিট হলে তবেই দেখা যাচ্ছে যে সম্ভাবনা প্রবল রয়েছে। তবে নিয়োগের ক্ষেত্রে যে কোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছিল সেক্ষেত্রে যে প্রসিডিওর সেটা শুরু করা হয়েছে, কমিটিও গঠন হয়েছে আমরা জানি, অ্যাডহক কমিটি। তো এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এই বিষয়েও বাধা আসতে পারে, তাই এগুলো নিষ্পত্তি করা দরকার। টেট 2022 প্রশ্ন ভুল মামলা, জানি আমরা টেট 2017 এবং 22 প্রশ্ন ভুল মামলার যে কমিটি গঠন করতে বলা হয়েছে এবং 14 দিনের মধ্যে সেই কমিটি গঠন এবং সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চের যে ফাইনাল রায় কি হচ্ছে এবং দেখা যাচ্ছে সেটা আবার সিঙ্গেল বেঞ্চ, এর জন্য একটা প্রসিডিওর, একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এবার এটাকে চ্যালেঞ্জ করে যদি আবার পর্ষদ সুপ্রিম কোর্টে যায় সেক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। এবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কেস শিক্ষার্থীরা জিতলো বা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট হয়ে তাদের নাম্বার বাড়লো, সেক্ষেত্রে তারাও যে ইন্টারভিউ থেকে বঞ্চিত হচ্ছে সেই জায়গাটাও একটা বাধা সৃষ্টি করছে। তো এই যে বাধা, 3টে বাধা শেষ হচ্ছে টেট 2023 রেজাল্ট, এটা কোনো বাধা নয়, তবুও সাময়িক বাধা সৃষ্টি, কারণ এটার প্রভিশনাল অ্যান্সার কি দেওয়ার পরে এখনও ফাইনাল অ্যান্সার কি আসেনি। এবার
ফাইনাল অ্যান্সার কির পর যে রেজাল্ট সেটাও এখনও আসেনি। তবে আশা করা হচ্ছে এই মাস বা অক্টোবর মাসের মধ্যে রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে, বা রেজাল্ট হয়ে যাবে এরকমটা আশা করা হচ্ছে। যতদিন না রেজাল্ট হচ্ছে ততদিন এটাও একটা বাধা হিসাবে কাজ করছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। তাই এই সমস্ত বাধার নিষ্পত্তি না হলে পর্ষদকে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে, এটা বলা যায়। তাই এই সমস্ত বাধাগুলোকে অতিক্রম করতে হবে, তবেই দেখা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে, দেখা যাচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সকলেই ভালো থাকবেন। আপনাদের জন্য পরবর্তীতে যাতে ভালো আপডেট নিয়ে আসতে পারি এর জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন।